আর সূর্যের আলোটা দেখো পুরো গোল্ডেন আওয়ার চলছে, এত সুন্দর লাগছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি পুরো হাউস বোটে। এটা হচ্ছে মুরতাজা প্যালেস। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:53। আর আমার ভিডিওটা আজকে আমি এইখানে গাড়ির মধ্যে থেকে শুরু করছি। শঙ্করাচার্যার মন্দিরটা ঘুরে এসে আমরা সোজা এখন শ্রীনগর ডাল লেক এদিকে পড়ছে, ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি। আজকে আমরা হাউস বোটে নাইট স্টে করব। তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো চলো এখন এখান থেকে যাই, লাগেজ টাগেজ নিয়ে সমস্ত কিছু নিয়ে আমাদেরকে হাউস বোটে যেতে হবে। চলো, ডাল লেকের ধারে পৌঁছে গেছি। এই দুটো লাগেজ আর আমার পিঠারটা রয়েছে। গাড়ির মধ্যে কিছু লাগেজ রেখে দিয়েছি, যেহেতু কালকে সকালবেলা আমরা গাড়ি থেকে এখান থেকে চলে যাব আবার। তো এই লাগেজ নিয়ে এখন আমি নৌকো আসছে শিকারা, ওইটাতে করে হাউস বোটে আমরা যাবো ওই দিকটাতে। তো আমরা আবার শিকারায় উঠেছি, কারণ উঠতে হয়েছে আমাদের এখন হাউস বোটে যাব। তো হাউস বোটের ওখান থেকেই ওরা আর কি শিকারা পাঠিয়ে দিয়েছে। আমাদের সব ব্যাগপত্র নিয়ে চলে এসেছি। এখানে দেখো দুখানা ট্রলি রয়েছে আর এই হাউস বোট রয়েছে। জানি না এখন কোন হাউস বোটে যাব। তো চলো ওখানে যাচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই পর পর সব হাউস বোট, আর আমরা এই হাউস বোটটা থাকবো মুর্তুজা প্যালেস। 5:28 বাজে বিকেল, আর সূর্যের আলোটা দেখো পুরো গোল্ডেন আওয়ার চলছে, এত সুন্দর লাগছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি পুরো হাউস বোটে। এটা হচ্ছে মুর্তাজা প্যালেস হেরিটেজ গ্রুপ, এর আন্ডারে এতগুলো হাউস বোট আছে। আমরা এই হাউস বোটটাতে আছি। আর এরকম গার্ডেনিং করা, সন্ধ্যেবেলা এখানে লাইট ফাইট জ্বলবে, বসে খাওয়া দাওয়া করতে পারবে। লাইট জ্বালা দিয়ে ভাইয়া, ঠিক আছে। দেখো কত সুন্দর এখানে। এইখান দিয়ে এসে এইখানে ঢুকবো। আর এইখানে দেখো পুরো কতটা লম্বা, এখান থেকে দেখলে বুঝতে পারবে বিশাল লম্বা। আর এইখান দিয়ে আমাকে যেতে হবে। এই এলাম, আর আমরা আস্তে আস্তে কাবাবের অর্ডার দিয়েছি। তো এইখানে ওই কাবাব বানাচ্ছিল লোকটা, আমাদের এইখানে এসে কাবাব বানিয়ে দিল। এই গরম গরম কাবাব। জয়ী, তোর হাউস বোটটা কেমন লাগছে? এই জায়গাটা খুব সুন্দর। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। আচ্ছা, এইখানে বসার জায়গা দেখো, এইখানে বসার জায়গা। আর এই রকম ডেকোরেশন করা রয়েছে হাউস বোটটাতে। এইদিকে দেখো একটা সুন্দর একটা ডিভান টাইপের রয়েছে, এই সাজানো গোছানো একটা ঝাড়বাতি, টিভিও রয়েছে, এখানে সোফা রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট সব কিছু রয়েছে। কিছু ফটো ফ্রেম রাখা রয়েছে এখানে। পুরো জলের মধ্যেই হাউস বোটটা পুরো। তো আর বিশাল বড় একটা ডাইনিং টেবিল, ফ্রিজ আছে ওদিকে। এটা ডাইনিং এরিয়া, ওটা সিটিং এরিয়া গেল। আর এখান থেকে গিয়ে আমি সোজাই যাচ্ছি এই করিডোর দিয়ে সোজা গিয়ে এই আমাদের রুম, এই আমাদের বেড, সুন্দর ডেকোরেশন করা, এসিও লাগানো আছে। এইখানে একটা সোফাও রয়েছে, বেডও রয়েছে। আমাদের লাগেজগুলো এখানে চলে এসছে, সব শিকারাতা করে ওরা নানা ব্যবস্থা করে দিয়েছে। আর এখানে একটা মিরর আছে। হ্যালো, জীবনের একটা নতুন অভিজ্ঞতা। আমি ওই সাইড থেকে এসছি, এদিকটাও যাওয়া যাবে। এদিকে বিশাল বড়, মানে পেছন দিকে পরপর পরপর সব রুম রয়েছে। আমি আর ওদিকটা গেলাম না, একদম শেষ মাথা পর্যন্ত। তো এই আমাদের গেল বেডরুম। আর এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে একটু হয়তো উপরে যাওয়ার কোনো ব্যবস্থা রয়েছে। এইখানে এটা হচ্ছে পুরো টোটাল কিচেন আছে।
এইখানে রান্না বান্না হয়, সুন্দর ব্যবস্থা। দেখো এখানেই সব রান্না করে আমাদেরকে খাবার দাবার দেবে। আটটা 40 বাজে আর এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। তো ডিনার চলে এসছে। এখানে আছে রাইস, এটা কি আছে মটর দিয়ে সবজি একটা, এটা কি আছে, এটা ডাল আছে, আর এটা চিকেন আছে, আর এটাই মনে হচ্ছে এটা হচ্ছে চাপাটি রুটি যেটা, আর স্যালাড। তো আমাদের এখনই ডিনারের জিনিস চলে এসছে। কেমন লাগছে বলো? এখানে দারুণ লাগছে, পুরো রাজকীয় ব্যাপার। রাজকীয় ব্যাপার। একটা দিন থাকার সুযোগ হয়েছে এখানে, মানে থাকবো বলে এসেছি। এতক্ষণ পর্যন্ত যতক্ষণ আছি খুবই ভালো লাগছে। এখন খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা, খেয়ে দেখি কেমন এখানকার রান্নার টেস্ট। প্লেটে অল্প করে একটুখানি রাইস নিয়েছি, ডাল নিয়েছি, মটর সবজি নিয়েছি, আর স্যালাড নিয়েছি। পরে এই রুটি দিয়ে চিকেনটা খাবো। জয়ী শুধু বলছে রুটি দিয়ে চিকেন খাবে। জয়ী কেমন লাগছে তোর? খুব ভালো। খুব ভালো। আর এই জায়গার অ্যাটমসফিয়ারটা কেমন লাগলো? খুব ভালো। ভালো, রাজা মহারাজাদের মতো। রাজা মহারাজাদের মতো। জলের মধ্যে বসে রাত্রিবেলা ডিনার করা হাউস বোটে, এটা একটা আলাদাই অনুভূতি। সময় বলছে রাত্রি এখন 9টা 17। আর আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেহেতু ডাল লেকের মধ্যে হাউস বোট, জলের একটা ঠান্ডা হাওয়া আছে। তবুও যেহেতু এখানে কাঠ দিয়ে পুরো টোটাল হাউস বোটটা বানানো, ভেতরের রুমগুলো একটু গরম মতো রয়েছে। তো বেশি একটা দেরি করবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। কারণ কাল সকালবেলা উঠে এখানকার ভিউটা আমার নিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডাল লেকের রূপটা একবার দেখার ইচ্ছা আছে। সানরাইজটা যদি পাই সেটাও একবার নেব। তো ঠিক আছে, চলো এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি। টাটা, গুড নাইট। কাল সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। The next day. সময় এখন 6:42। আর এদিকের আকাশটা ঠিক এরকম। সকালবেলা এখনো সূর্য ঠিক ওঠেনি, না মেঘলা কুয়াশার জন্য বুঝতে পারছি না। বেশ ঠান্ডা জলের মধ্যে। আর সকাল সকাল দেখো এই নৌকো নিয়ে বেরিয়ে পড়েছে, চা কফি কাওয়া সব নিয়ে চলে এসছে। সকালবেলা আবহাওয়াটা ঠিক এরকম। মনে হয় আজকে মেঘলা, যার জন্য উঠে পারেনি সূর্য। আর এইদিকে দেখো ছোট 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 পানকৌড়ি টাইপের হাঁস না পানকৌড়ি প্রচুর এখানে ঘুরে বেড়ায় জলের মধ্যে। আর দেখো নৌকো নিয়ে চলে এসছে চা কফি নিয়ে। আর এই পাহাড় রেঞ্জ দেখছো, আমরা ওইখানে শঙ্করাচার্যের মন্দির আছে, ভোলে বাবার মন্দির। আমরা গিয়েছিলাম 280টা সিঁড়ি। আমি আগে 250টা সিঁড়ি বলেছিলাম, তো ভুল বলেছিলাম। পরে জানতে হলো ওটা 280টা সিঁড়ি। ওইটা টপকে আমরা ওখানে উপরে উঠেছিলাম। মর্নিং নেই ভাই স্যার, কলকাতা।
আর এখানে দেখো ফুল নিয়ে এসে সকাল সকাল যদি নেওয়ার থেকে কেউ নিতে পারো। সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর। গুড মর্নিং বন্ধুরা। বেশ ঠান্ডা লাগছে। আমি সকাল 6টার সময় উঠে পড়েছি। এখন যাই হোক ফ্রেশ হবো, হয়ে ব্রেকফাস্ট করব, করে আমরা হাউস বোট ছেড়ে দেবো। আজকে আমাদের এখান থেকে গাড়ি করে একদম সোজা চলে যাবো জম্মু। তো তোমাদেরকে এখানকার পরিবেশটা কীরকম দেখালাম, কালকে রাত্রেও সব কিছু দেখেছি, আজকেও সকালে দেখাচ্ছি। আর পিছনে দেখতে পাচ্ছ আমরা এইটাতেই ছিলাম আর কি, হাউস বোটে ছিলাম না, এখনও রয়েছি। তো জয়ীরা এখনো উঠে পারিনি। আর একটা জিনিস দেখো, এখানে কি সুন্দর ফুল হয়ে রয়েছে, মর্নিং গ্লোরি বলে এগুলোকে। আর এইখানে এই জায়গাতে আবার চাষও করা যায় সুন্দর, এখানে ঘাস টাস দিয়ে। আর ফুলও ফুটে আছে, দেখো কিরকম গোলাপ হয়ে আছে ওদিকে। মানে মনে হবে না যে তুমি জলের মধ্যে রয়েছো, এত সুন্দর। A few moments later. দেখো সকাল 7:32 হয়ে গেল, এখনো সূর্য মামার দেখা নেই। তো এইখানে সূর্যটা আছে, মেঘে ঢাকা আছে, আজকে হয়তো হালকা হালকা মেঘও আছে। তো এখনো রোদ্দুর দেখতে পাইনি। আর এদিকে নৌকো করে চা কফি কাওয়া নিয়ে চলেছে। ভাইয়া কাওয়া হোগা তো? কিতনা করকে হ্যায় কাওয়া? আ যাও ইধার। সকাল সকাল একটু কাওয়া খেতে হবে। কাশ্মীরের কাওয়াটা হচ্ছে একদম फेवरेट। हाँ कावा दे दो। कितने कप? 2 कप दे दो। कैसे कैसे बनता है, क्या क्या देते हो इसमें? अखरोट बादाम रहता है, केसर रहता है, हनी, अखरोट बादाम, केसर हनी और भी रहता है कहवा का मसाला। क्या दिए? रोज पेटल्स और ऑल ड्राई फ्रूट मिक्स। अच्छा ड्राई फ्रूट मिक्स है। रोज पेटल्स माने হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি और गरम पानी। गर्म पानी नहीं रहता है, इसमें रहता है मसाला कहवा का। अच्छा मसाला कावा। और शहद दे दिए, हनी उसमें हनी रहता है। अब ट्राई करो क्या? ठीक है ट्राई करते हैं। ऐसे क्यों रंग हो गया? ये ड्राई फ्रूट है ऊपर से, और इसमें सैफरन की वजह से येलो होता है और हनी की वजह से। सैफरन और हनी की वजह से येलो हो जाता है। ठीक है। मॉर्निंग नहीं नहीं भैया, ये देखो जैकेटও নিয়ে বেরিয়ে পড়েছে সকালবেলা। জ্যাকেট ফ্যাকেট টুপি উলের জিনিস যত সব নেই। और किसी के लिए नहीं सर? हाँ और किसी के लिए नहीं। तुम्हारा नाम क्या है भैया? अदनान। अदनान, अदनान सामी, जिसका गाना सुने हो? ठीक है चलो। তো এখন গরম গরম কাওয়া খাবো, তারপর 8:30টার দিকে এখান থেকে বেরিয়ে যাব। চলো। সকাল 8:36 বাজে, আর এখন সূর্যের আলোটা মোটামুটি দেখা যাচ্ছে। এখন সকালের ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেড অমলেট আর ব্রেড বাটার। জয়ী ওইদিকে খাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, ওইটাই ছিলাম। টাটা বাই বাই, আবার কোন জন্মে আসা হবে জানি না। আর সকালবেলা ডাল লেকের এই পরিস্থিতি, এইসব জায়গা তো একদম ঠান্ডার সময় বরফ জমে যায় কিছু কিছু জায়গাতে। জয়ী আর অন্তরা ভয়ে চুপ করে বসে আছে, কারণ নৌকোটা একটু এটা ছোট আছে, ওর যেরকম শিকার হয় সেরকম নয়, এটা একটু ছোটো নৌকো। বাদ বাকি আমাদের লাগেজ ওপাশে একটা রাখা আছে, আর এখানে একটা রাখা আছে লাগেজ। তাই আমরা যাচ্ছি। এদিকে সব পরপর অনেক হাউস বোট আছে। তো যাই হোক আমরা এখন ওপারে গিয়ে উঠবো, ওখান থেকে আমরা গাড়ি করে সোজা চলে যাবো জম্মু। ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আমার অন্যান্য ভিডিওগুলোকে শেয়ার করতে পারো। আর পার্টিকুলার হাউস বোটের ভিডিওটা
কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।